অর্ণব, তুই যা বলিস, পিকনিকের মাংসের স্বাদটাই আলাদা। বাড়িতে রান্না করলে কেমন লাগে না? ঠিক বলেছিস, প্রতি বছর এই একটা দিনের জন্যই তো সারা বছর অপেক্ষা করে থাকি আমি। হ্যাঁ রে, টাকা পয়সা নেই তো কি হয়েছে, এই আনন্দটা তো কেউ আজকে কেড়ে নিতে পারবে না। আমরা দুই বন্ধু প্রতি বছর এভাবেই পিকনিক করব, কথা দিলাম। কথা রইল বিক্রম। যতই বড় হোক না কেন, এই গাছের নিচের পিকনিকটা কোনো দিন বন্ধ করব না আমরা। আচ্ছা অর্ণব, একটা কথা বলতো, ভবিষ্যতে আমরা যদি অনেক বড় লোক হয়ে যাই তাহলেও কি এভাবেই মাটিতে বসে খাবো? হ্যাঁ, বড় লোক হই বা না হই, এই বন্ধুত্বটা তো একই থাকবে বিক্রম। টাকা দিয়ে কি আর এই আনন্দ কেনা যায়? ঠিক বলেছিস, চল শেষ টুকরোটাও খেয়ে ফেলি। হ্যাঁ, তুই সব সময় এমন কথা বলিস কেন বলতো? শেষ টুকরো নিয়েও যেন প্রতিযোগিতা, হ্যাঁ? আরে বন্ধুর সাথে একটু প্রতিযোগিতা না করলে কি আর মজা লাগে? নে, তুইও খা শেষটুকু। না না, তুই খা। আমার তো এমনিতেই পেট ভরে গেছে। এই যে এত সুন্দর একটা দিন কাটালাম, এটাই আমার কাছে সবচেয়ে বড় পাওনা। অর্ণব, কালকের ইন্টারভিউটার জন্য প্রশ্নগুলো একবার ঝালিয়ে নিয়েছিস তো? এবার আর কোনো ভুল করা যাবে না। করেছি রে, কিন্তু বুকের ভেতরটা কেমন কাঁপছে। এ নিয়ে তো অনেকগুলো ইন্টারভিউ দিলাম, প্রতিবারই খালি হাতে ফিরে আসি। এবার হবে দেখিস, আমরা দুজনে তো সমান পরিশ্রম করছি, চাকরিটা এবার আমাদেরই হওয়া উচিত। তোর মুখে ফুলচন্দন পড়ুক বিক্রম, কিন্তু জানিস মাঝে মাঝে মনে হয় আমরা হয়তো ভুল পথে হাঁটছি। কি বলছিস এসব? এত বছর লেখাপড়া করলাম, এখন হাল ছেড়ে দিলে চলবে? একটু ধৈর্য ধর, ভালো ঠিক কিছু হবে। তুই ঠিকই বলেছিস। চল আজকে রাতে ভালো করে ঘুমাই, কালকে সকালে ফ্রেশ মাথায় যেতে হবে। হ্যাঁ চল বাড়ি ফিরি এখন, কালকে সকাল সকাল দেখা হবে বাস স্ট্যান্ডে, দেরি করিস না। ঠিক আছে, আমি ঠিক সময় চলে আসব। তুইও কাগজপত্র সব গুছিয়ে রাখিস, শেষ মুহূর্তে যেন খোঁজাখুঁজি করতে না হয়। হ্যাঁ, সব ঠিক করেই রেখেছি। চল চল, এখন রাত হয়ে যাচ্ছে, ঘরে গিয়ে একটু বিশ্রাম নিতে হবে। বিক্রম, ভেতরে যা প্রশ্ন করলো আমি তো ঠিকমতো উত্তরই দিতে পারলাম না। আমারও একই অবস্থা রে, প্রশ্নগুলো এত কঠিন করে করলো, মনে হচ্ছে না এবারও কিছু হবে। চল বাড়ির দিকে হাঁটি, এখানে দাঁড়িয়ে থেকে কি লাভ, শুধু মন খারাপ হচ্ছে। অর্ণব, সত্যি বলতে এবার আর আশা করছি না। এই নিয়ে 15-20টা ইন্টারভিউ দিলাম, কিছুই তো হলো না। আমিও একই কথা ভাবছিলাম, এইভাবে আর কতদিন চলবে বলতো? বাড়িতে তো আর মুখ দেখাতে পারছি না ঠিক মতো। হ্যাঁ রে, শুধু চাকরির পেছনে ঘুরে ঘুরেই বয়সটা নষ্ট হচ্ছে, কিছুই তো হাতে আসছে না। আমাদের তো এবার অন্য কিছু ভাবতে হবে বিক্রম, এভাবে চলতে থাকলে তো আমরা কোনোদিন দাঁড়াতে পারবো না। ঠিক বলেছিস, শুধু ডিগ্রি নিয়ে বসে থাকলে তো হবে না, নিজেদেরই কিছু একটা করতে হবে। অর্ণব, রাতে অনেক ভাবলাম, আমার মনে হয় আমরা আর চাকরির পেছনে সময় নষ্ট করব না। তাহলে কি করব বলতো? হাতে তো পুঁজিও নেই, জমিও নেই, কিছু তো শুরু করতে গেলেও টাকা লাগবে। শোন, আমাদের গ্রামের শেষ মাথায় মোড়ল মশাই যে পুকুরটা পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে, ওখানে যদি আমরা মাছের চাষ শুরু করি। মাছের খামার, এটা তো দারুণ আইডিয়া, কিন্তু পুকুর পরিষ্কার করা, পোনা কেনা, খাবার কেনা, এসবের জন্য তো টাকা লাগবে। সেটাই তো চিন্তা রে, কিন্তু আমার মনে হয় মোড়ল মশাইয়ের কাছে গিয়ে যদি আমরা পুরো পরিকল্পনাটা বুঝিয়ে বলি, উনি হয়তো কিছু টাকা ধার দিতে রাজি হবেন। হতেও পারে, মোড়ল মশাই তো এমনিতে খারাপ মানুষ না, গ্রামের অনেককেই সাহায্য করছেন শুনেছি। হ্যাঁ রে, এই পুকুরটাও এমনিতেই পড়ে আছে, ব্যবহার হচ্ছে না। আমরা যত্ন করে চাষ করলে ওনারও লাভ তো হবেই এরকম ভাবে। চল আজই গিয়ে কথা বলে দেখি একবার, বসে বসে ভাবলে তো কিছু হবে না, চেষ্টা তো করতেই হবে। ঠিক আছে, তবে যাওয়ার আগে একবার পুরো পরিকল্পনাটা গুছিয়ে নি, কত টাকা লাগবে, কিভাবে শুরু করব, সব যেন গুছিয়ে বলতে পারি। হ্যাঁ, তুই ঠিকই বলেছিস, মোড়ল মশাইকে যদি স্পষ্ট করে বোঝাতে পারি তাহলে উনি হয়তো তাড়াতাড়ি রাজি হয়ে যাবেন। আচ্ছা, আমরা বলবো প্রথমে পোনা কিনবো, তারপর খাবার আর পার বাঁধার খরচও লাগবে, সব মিলিয়ে হিসেব করে যাওয়াই ভালো। ঠিক আছে রে, চল আগে চেষ্টা করে দেখি। তুই ঠিক বলেছিস, চল এখনই যাই মোড়ল মশাইয়ের বাড়িতে। হ্যাঁ, এখনই যাওয়া ভালো, দেরি করলে হয়তো সাহসটাই কমে যাবে, চল তাড়াতাড়ি রওনা দি। মোড়ল মশাই, আমরা দুজন একটা প্রস্তাব নিয়ে এসেছি। আপনার শেষ মাথার পুকুরটা তো অনেকদিন ধরে পড়ে আছে, ব্যবহার হয় না। ওটা তো বছর তিনেক পতিত অবস্থায় পড়ে আছে, কি বলতে চাইছো তোমরা খুলে বলো তো?
আমরা ভাবছি ওখানে মাছের চাষ শুরু করব, কিন্তু শুরু করবার মতো হাতে টাকা নেই আমাদের, তাই আপনার কাছে কিছু টাকা ধার চাইতে এসেছি। তোমরা দুজন তো লেখাপড়া শেষ করেছো, চাকরির চেষ্টা করছিলে না? করেছি মোড়ল মশাই, অনেক চেষ্টা করেছি, কিন্তু কিছুতেই হচ্ছে না, তাই ভাবলাম নিজেরাই কিছু একটা শুরু করি। তোমরা ভালো সিদ্ধান্ত নিয়েছো। বসে বসে চাকরির পেছনে ঘুরবার চেয়ে নিজে কিছু করাই ভালো। ঠিক আছে, আমি টাকা দেব। সত্যি মোড়ল মশাই, আপনার এই উপকার আমরা কোনো দিন ভুলব না। তবে একটা শর্ত আছে, 4 মাসের মধ্যে আমার টাকাটা ফেরত দিতে হবে, পারবে তো? পারবো মোড়ল মশাই, আমরা দিন রাত পরিশ্রম করে হলেও পারবো। আপনি শুধু আমাদের এবার সুযোগটা দিন একবার। ঠিক আছে, কালই টাকা নিয়ে যেও। মন দিয়ে কাজ করো, সফল হবেই হবে। অনেক ধন্যবাদ মোড়ল মশাই, আমরা কালকে পুকুর পরিষ্কারের কাজটা শুরু করে দেব। ভালো কথা। আর শোনো, শুধু টাকাই না, কোনো পরামর্শে দরকার হলেও চলে এসো আমার কাছে। হ্যাঁ, আমি এ গ্রামের অনেক দিন ধরে আছি, কিছু অভিজ্ঞতা আছে তো। আমরা নিশ্চয়ই আসবো মোড়ল মশাই, আপনার মতো মানুষ পাশে থাকলে সাহসটা বেড়ে যায়। চল অর্ণব, এবার বাড়ি ফিরি। কালকে কাজের জন্য আগে থেকেই একটু প্রস্তুতি নিয়ে রাখি। হ্যাঁ, আর আমাদের কোদাল হাতা যা লাগবে সেগুলো জোগাড় করে রাখতে হবে, কালকে সকাল থেকেই কাজে নেমে পড়ব। ঠিক আছে, আমার বাড়িতে একটা কোদাল আছে, তোর বাড়িতেও নিশ্চয়ই আছে কিছু জিনিসপত্র। সব নিয়ে সকালেই পুকুর পাড়ে চলে আসিস। আচ্ছা, চিন্তা করিস না, আমরা তো বইয়ে পড়েছি মাছ চাষ কিভাবে করতে হয়। হ্যাঁ, আর মৎস্য অফিস থেকেও পরামর্শ নিতে হবে। অর্ণব দেখ, কত জঙ্গল জমেছে এখানে, কষ্ট হলেও পরিষ্কার করতেই হবে, নইলে মাছ একটাও বাঁচবে না। হাত ব্যথা হয়ে গেল রে, কিন্তু থামা যাবে না, এই পুকুরটাই তো এখন আমাদের সব ভরসা। ঠিক বলেছিস, আর কটা দিন কষ্ট করে নিলে সারা জীবনে একটা রাস্তা খুলে যাবে আমাদের জন্য। চল আজকের মধ্যে একটা এই পাশটা করে ফেলি, কালকে থেকে পাটটা বাঁধবার কাজ শুরু করব। হ্যাঁ রে, আর জলের রংটাও দেখ কেমন পরিষ্কার হয়ে যাচ্ছে দিনে দিনে, মাছ ছাড়বার জন্য একদম উপযুক্ত হয়ে যাচ্ছে পুকুরটা। অর্ণব দেখ কি সুন্দর পোনাগুলো, মনে হচ্ছে এগুলোই আমাদের ভাগ্য বদলে দেবে। হ্যাঁ রে, এখন থেকে নিয়মিত খাবার দিতে হবে, যত্নে কোনো কমতি রাখা চলবে না। মোড়ল মশাইয়ের কথাও তো রাখতে হবে আমাদের। চিন্তা করিস না, প্রতিদিন সকালে আমি আসব, বিকেলে তুই আসবি, এভাবে ভাগ করে নিলে কষ্টও কম হবে। ঠিক আছে, আর টাকা পয়সার হিসেবটাও আমরা আমরা খাতায় লিখে রাখবো, নইলে পরে গিয়ে গোলমাল হয়ে যেতে পারে। হ্যাঁ, ভালো বুদ্ধি। প্রতিদিন কত টাকার খাবার কিনলাম, কি খরচ হলো, সব লিখে রাখবো, এতে মোড়ল মশাইকেও হিসেব দেখাতে সুবিধে হবে। আর মাছগুলোর দিকে একটু বাড়তি নজর রাখতে হবে, কোনো রোগবালাই হলে যেন সাথে সাথে বুঝতে পারি। চিন্তা করিস না, আমরা দুজনেই তো এখন থেকে রোজ এখানে আসব, কোনো সমস্যা হলে সাথে সাথেই টের পাবো। আচ্ছা বিক্রম, তুই কি সত্যি মনে করিস আমরা এই কাজে সফল হব? মাঝে মাঝে একটু দুশ্চিন্তা হয় আমার। বাহ, বেশ ভালো মাছ তো তোলা হয়েছে দেখছি। কতদিনের চাষ এটা? 4 মাস হলো মহাজন দাদা, প্রথমবার চাষ করলাম, বলতে পারেন আমাদের ভাগ্য পরীক্ষা। বেশ পুষ্ট মাছ, ভালো দাম পাবে। আমি পুরো পুকুরের মাছ একসাথে কিনে নিতে চাই। কি দাম দিতে পারবেন মহাজন দাদা? আমাদের কিন্তু ভালো দাম দরকার, মোড়ল মশাই টাকা ফেরত দিতে হবে। ঠিক আছে, তোমাদের প্রথম চাষ, ভালো যত্নের ফসল দেখেই বলছি, সবচেয়ে ভালো দামটাই দেব। ধন্যবাদ মহাজন দাদা, তাহলে কালই লোক পাঠিয়ে দিন, আমরা প্রস্তুত থাকব। ঠিক আছে, কালকে ভোরই লোক পাঠাচ্ছি। তোমরা দুজন খুব পরিশ্রমী ছেলে, ভবিষ্যতে আরো অনেক দূর এগিয়ে যাবে। ঠিক আছে? আপনার আশীর্বাদ থাকলে আমরা ঠিক এগিয়ে যাব মহাজন দাদা, আপনার সাথে যেন আরও কাজ করতে পারি। নিশ্চয়ই নিশ্চয়ই, তোমাদের মতো সৎ আর পরিশ্রমী মানুষের সাথে কাজ করতে আমার ভালো লাগবে। মহাজন দাদা, আরেকটা কথা, পরের বার আরও বড় করে চাষ করলে আপনি কি আমাদের সাথেই ব্যবসা চালিয়ে যাবেন? তো অবশ্যই, তোমরা যদি ভালো মাছ দিতে পারো, আমি সব সময় তোমাদের কাছ থেকেই কিনবো। এভাবে ব্যবসা বড় হয় বিশ্বাসের উপর। ধন্যবাদ মহাজন দাদা, আপনার এই কথায় আমরা অনেক সাহস পেলাম। তোমরা টাকাটা গুনে নিয়ে যাও, ভুল হলে পরে ঝামেলা হবে। আমি লোক পাঠিয়ে আজই মাছগুলো তুলে নেবার ব্যবস্থা করছি। ঠিক আছে মহাজন দাদা, সব মিলেছে, আমরা এখন মোড়ল মশাইয়ের কাছে গিয়ে ওনার টাকাটা মিটিয়ে দেব। খুব ভালো কথা।
ঋণ যত তাড়াতাড়ি শোধ করা যায় ততই ভালো। যাও, শুভকামনা রইল তোমাদের জন্য। আসছি আসছি মহাজন দাদা, আবার দেখা হবে পরের চালানে, হ্যাঁ। অর্ণব, ভাবতে পারিস এই পুকুরটাই আজকে আমাদের নিজের সম্পত্তি। মোড়ল মশাইয়ের কাছ থেকে কিনে নিয়ে এসেছি আমরা। সত্যি বিশ্বাস হয় না রে, 2 বছর আগে যেখানে চাকরির জন্য হন্যে হয়ে ঘুরতাম, আজকে সেখানে আমরা নিজেরাই মালিক। শুধু এই পুকুর না, এখন তো আরও 2টো পুকুরের চাষ করেছি আমরা। ব্যবসাটা সত্যি অনেক বড় হয়ে গেছে। এসবের পেছনে কিন্তু মোড়ল মশাইয়ের সেই প্রথম ভরসাটাই আসল কারণ। উনি না হলে আমরা শুরুই করতে পারতাম না। ঠিক বলেছিস, ওনার ঋণ আমরা কোনো দিন শোধ করতে পারবো না, শুধু কৃতজ্ঞতা রেখে যেতে পারি। আর সুবল মহাজনের কথাও ভুলিনি আমি, প্রথম থেকেই আমাদের মাছের ভালো দাম দিয়ে গেছেন। এখনও তো ওনার সাথেই ব্যবসা করি। হ্যাঁ রে, ভালো মানুষের সাথে থাকলে জীবনটাই সহজ হয়ে যায়। আমরা সত্যিই ভাগ্যবান। আচ্ছা বিক্রম, মনে আছে যেদিন প্রথম পোনা ছাড়তে গিয়েছিলাম, হাত পা কাঁপছিল, আমাদের ভয় হচ্ছিল সব মাছ মরে যাবে? হ্যাঁ মনে আছে রে, খুব মনে আছে। সেদিন রাতে ঘুমই আসেনি। আজকে সেই ভয়টা মনে করলেই হাসি পায়। এখন তো আমাদের কাজে অনেক লোকও রাখতে হয়েছে। সময়টা কত তাড়াতাড়ি বদলে গেল, তাই না বিক্রম? হ্যাঁ রে, তবে যত বদলই হোক, তোর আমার এই বন্ধুত্বটা যেন কখনো না বদলায়, এটাই আমার একমাত্র চাওয়া। সেটা কোনোদিন বদলাবে না বিক্রম। আমরা যতই বড় হই, একে অপরের পাশে থাকবো চিরকাল। আচ্ছা অর্ণব, আমাদের এখন এত টাকা, এত সম্পত্তি, কিন্তু জানিস, মাঝে মাঝে মনে হয় আমরা যেন কাজের মধ্যে হারিয়ে যাচ্ছি। সত্যি তো, তুই ঠিকই বলেছিস। শেষ কবে আমরা শুধু আড্ডা দেওয়ার জন্য একসাথে বসেছিলাম মনেও পড়ে না আমার। আমাদের একটু থামতে হবে অর্ণব। শুধু কাজ কাজ করে জীবনটা কাটিয়ে দিলে তো এই সাফল্যের কোনো মানেই থাকবে না। ঠিক বলেছিস, এই সাফল্য তো আমরা এই জন্যই চেয়েছিলাম, যাতে জীবনটা একটু সহজ আর আনন্দময় হয়, শুধু টাকা জমানোর জন্য না। হ্যাঁ মনে আছে বিক্রম, সেই গাছের নিচে বসে মুরগির মাংস দিয়ে যে পিকনিক করতাম আমরা, কি দিন ছিল সেইগুলো, হ্যাঁ। হ্যাঁ মনে আছে রে, খুব মনে আছে। তখন হাতে টাকা ছিল কিন্তু সময় ছিল অঢেল। আর এখন দেখ, হ্যাঁ, হাতে টাকা আছে কিন্তু বসে গল্প করবার সময়টাই যেন হারিয়ে গেছে। ব্যবসার কাজেই সারাদিন কেটে যায়। সত্যি তো, শেষ কবে দুজনে শুধু আড্ডা দেওয়ার জন্য সময় বের করেছিলাম মনে পড়ে না। এভাবে চলতে থাকলে তো একদিন বন্ধুত্বটাও কাজের চাপে হারিয়ে যাবে। কিছু একটা করা দরকার আমাদের। শোন অর্ণব, এবার আমরা আমরা আবার সেই পুরনো পিকনিকটা করি, তবে এবার একটু ভিন্নভাবে করব। কেমন ভিন্নভাবে বলতো? এবার আমরা এই মাচায় বসেই পিকনিক করব, আর মুরগির বদলে একটা বড় হাঁসের মাংস রাঁধবো, কি বলিস? দারুণ আইডিয়া। চল, কালকে সকালেই বাজারে গিয়ে ভালো দেখে একটা হাঁস কিনে আনি। ঠিক আছে, আর কালকের দিনটা আমরা পুরোপুরি কাজের কথা ভুলে শুধু নিজের জন্য রাখবো। কোনো ব্যবসার কথা নয়, কোনো হিসেব নিকেশ নয়, শুধু 2 বন্ধু মিলে আড্ডার খাওয়া দাওয়া। একদম ঠিক বলেছিস। এই যে এত বছর পর আবার সেই পুরনো অনুভূতিটা ফিরে পাচ্ছি, এটাই তো আসল আনন্দ। চল তাহলে, আজকে রাতেই বাজারের তালিকা বানিয়ে ফেলি। হাঁসের সাথে আর কি কি লাগবে সেসব ঠিক করে নি। আচ্ছা, তুই লিখে ফেল কি কি লাগবে। অর্ণব, দেখ এই হাঁসটা বেশ বড়সড়, মাংস ভালো হবে মনে হচ্ছে। হ্যাঁ এটাই নি, অনেকদিন পর তো জমিয়ে রান্না হবে, ভালো একটা দেখে শুনেই কেনা উচিত। ঠিক আছে, এই দামই দিন, আমরা নিয়ে নিচ্ছি। ভালো করে বেঁধে দিন, হ্যাঁ, সমস্যা যেন না হয়। নে এবার বাড়ি চল, আজকে রাতেই মশলা মাখিয়ে রেখে দেব, কালকে সকালে রান্না চড়ার মাচার পাশে। বেশ মজা হবে রে এবার পিকনিকটা। এতদিন পর আবার সেই পুরনো আনন্দটা ফিরে পাবো মনে হচ্ছে। হ্যাঁ রে, চল এবার মশলার দোকানে যাই, ভালো করে সব মশলা কিনে নিতে হবে, রান্নাটা যেন জমিয়ে হয়। এবার সব কেনা শেষ, চল বাড়ি ফিরে মাংসটা ভালো করে ধুয়ে মশলা মাখিয়ে রেখে দিই। আচ্ছা বিক্রম, কালকে সকালে আমরা কটার মধ্যে মাচায় গিয়ে রান্না শুরু করব? বেশি দেরি করলে তো দুপুর গড়িয়ে যাবে। চল সকাল 8টার মধ্যে পুকুর পাড়ে পৌঁছে যাই, রান্না চড়িয়ে দিয়ে ততক্ষণ একটু মাছও দেখে আসবো দুজনে মিলে। ঠিক আছে, তাহলে কালকে সকাল 8টায় দেখা হবে। আজকে রাতেই সব প্রস্তুতি সেরে ফেলি, কালকে যেন কোনো তাড়াহুড়ো না হয়। আচ্ছা, আমি বাড়ি গিয়ে মাংসটা কাটাকুটি করে মশলা মাখিয়ে রাখছি, তুই চাল ডাল আর অন্য জিনিসগুলো গুছিয়ে রাখিস। ঠিক আছে বিক্রম, চিন্তা করিস না, সব ঠিকঠাক গুছিয়ে রাখবো।
বিক্রম বলতো সেই স্বাদটা কি আগের মতোই লাগছে নাকি আরো ভালো লাগছে? স্বাদ তো একই রকম, তবে আজকের আনন্দটা অন্য রকম, কারণ আজকে আমরা নিজেদের পরিশ্রমে জেতা জায়গায় বসে খাচ্ছি। ঠিক বলেছিস, সেদিন গাছের নিচে বসে ভাবতাম কবে বড় হব, আজকে এই পুকুরের মাঝে বসে বুঝি আমরা সত্যিই বড় হয়ে গেছি। তবে যাই হোক, প্রতি বছর এই পিকনিকটা কিন্তু বন্ধ হবে না। টাকা যতই বাড়ুক, এই বন্ধুত্বের আনন্দটাই আসল। কথা দিলাম বিক্রম, আগামী বছরও আমরা এভাবেই বসে খাবো। তার পরের বছরও চিরকাল। আর শোন, এবার থেকে ব্যবসার ফাঁকেও মাসে অন্তত একবার আমরা এভাবে বসবো, শুধু আড্ডা দেওয়ার জন্য। কাজের চাপে বন্ধুত্ব হারাতে দেব না। ঠিক বলেছিস, টাকা তো আসবে যাবে, কিন্তু এই যে দুই বন্ধু একসাথে বসে হাসি ঠাট্টা করছি, এই মুহূর্তগুলি তো আসল সম্পদ। চল তাহলে আরেকটা টুকরো তুলে নিই পাতে। আজকের দিনটা সত্যি স্মরণীয় হয়ে থাকবে আমাদের জীবনে। বিক্রম, একটা কথা বলি, আমাদের ছেলেমেয়েরা যখন বড় হবে তখনও কি আমরা এভাবেই বন্ধু থাকবো? অবশ্যই থাকবো। এমনকি আমাদের ছেলে মেয়েদেরও শিখিয়ে দেব এই পুকুরের গল্প, কিভাবে দুই বেকার বন্ধু এই পুকুর থেকেই নিজেদের জীবন গড়ে তুলেছিল। সত্যি বিক্রম, এই পুকুরটা শুধু একটা জলাশয় নয়, এটা আমাদের বন্ধুত্বের আর পরিশ্রমের সাক্ষী। ঠিক বলেছিস, চল এবার হাসি মুখে বাকি খাবারটা শেষ করি, আর প্রতিজ্ঞা করি এই মাচায় বসে প্রতি বছর আমরা এভাবেই মিলিত হব। প্রতিজ্ঞা রইল বিক্রম, বন্ধুত্ব আর এই পুকুরের গল্প চিরকাল বেঁচে থাকবে আমাদের মাঝে।